এই মুহূর্তে আপনি যে অক্সিজেনটুকু নিঃশ্বাসে নিলেন তার অর্ধেকেরও বেশি এসেছে এমন জায়গা থেকে যা আপনি কখনো ভাবেননি। আজকে আমি আপনাদের চোখ খুলে দেব একটি বিস্ময়কর সত্যের দিকে। আমরা সবাই শিখেছি যে আমাজন রেইন ফরেস্ট হল পৃথিবীর ফুসফুস, কিন্তু জানেন কি, এটা আসলে সম্পূর্ণ সত্য নয়। বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে পৃথিবীর সমস্ত বন জঙ্গল মিলিয়ে মাত্র 28% অক্সিজেন তৈরি করে। তাহলে বাকি 72% কোথা থেকে আসে? উত্তর লুকিয়ে আছে এই বিশাল নীল সমুদ্রে। কিন্তু মজার ব্যাপার হলো, সমুদ্রের গাছপালা নয়, বরং এমন কিছু জীব যাদের আপনি খালি চোখে দেখতেই পাবেন না। মিট করুন ফাইটোপ্ল্যাঙ্কটনের সাথে। এই অতি ক্ষুদ্র সামুদ্রিক জীবরাই আসল হিরো। এরা এত ছোট যে এক ফোঁটা সমুদ্রের পানিতে লাখ লাখ ফাইটোপ্ল্যাঙ্কটন থাকে। এই ক্ষুদ্র যোদ্ধারা ঠিক গাছের মতোই সূর্যের আলো ব্যবহার করে সালোক সংশ্লেষণ করে, কিন্তু পরিমাণের দিক থেকে তারা অনেক এগিয়ে। পৃথিবীর অন্তত 50 থেকে 70% অক্সিজেন আসে এই ফাইটোপ্ল্যাঙ্কটন থেকে। প্রতিদিন তারা কোটি কোটি টন অক্সিজেন তৈরি করে। সমুদ্রের উপরিভাগের মাত্র 200 মিটার গভীরতায় এই জাদু ঘটে। এই ক্ষুদ্র মানুষগুলি আমাদের জীবনের আসল রক্ষা কবচ। কিন্তু এখানেই শেষ নয়। আপনি এখন যে অক্সিজেন নিঃশ্বাসে নিচ্ছেন তার একটা বিশাল অংশ বায়ুমণ্ডলে জমা হয়েছে কোটি কোটি বছর ধরে। আজ থেকে 2.5 বিলিয়ন বছর আগে, যখন পৃথিবীতে কোনো গাছপালাই ছিল না, তখনও এই ফাইটোপ্ল্যাঙ্কটনরা অক্সিজেন তৈরি করে করে আমাদের বায়ুমণ্ডল গড়ে তুলেছে। মানে আপনার প্রতিটি নিঃশ্বাস আসলে একটি টাইম ক্যাপসুল, যার মধ্যে মিশে আছে লাখো বছরের ইতিহাস। কিন্তু এখানে একটা ভয়ঙ্কর বিপদ লুকিয়ে আছে। জলবায়ু পরিবর্তন আর সমুদ্র দূষণের কারণে এই ক্ষুদ্র অক্সিজেন কারখানাগুলো হুমকির মুখে। গত 70 বছরে ফাইটোপ্ল্যাঙ্কটনের পরিমাণ 40% কমেছে। সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধি তাদের বেঁচে থাকা কঠিন করে তুলছে। প্লাস্টিক দূষণ তাদের খাদ্য চক্র নষ্ট করছে। মানে বন রক্ষার সাথে সাথে আমাদের সমুদ্র রক্ষাও জরুরি। তো পরের বার যখন সমুদ্রের দিকে তাকাবেন, মনে রাখবেন, এই নীল বিস্তৃতি শুধু সুন্দর নয়, এটাই আমাদের জীবনের আসল উৎস। আর এখন যে নিঃশ্বাসটি নিচ্ছেন, এর অর্ধেকটা এসেছে এই অদৃশ্য সমুদ্রের বীরদের থেকে। এমন আরও অবিশ্বাস্য বৈজ্ঞানিক সত্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান এই তথ্য জানার আগে আপনি কি ভেবেছিলেন অক্সিজেনের মূল উৎস সম্পর্কে। পরের ভিডিওতে আমরা জানব কিভাবে এই ফাইটোপ্ল্যাঙ্কটনরা আমাদের আবহাওয়াও নিয়ন্ত্রণ করে।